এটা আসলে খুবই একটা খারাপ জিনিস, এটাকে আমি সমর্থন করব না। যে আমরা বিজনেস করছি, এটা সততার সাথেই আমাদের করা উচিত। আমাদের এই রং ওয়েতে কাজ করা উচিত না আসলে। আমাদের দেশের মেয়েরা কিন্তু অনেক অনেক দূর এগিয়ে গেছে। মেলাতে এসে অনেক ভালো লাগছে, এখানে নারী উদ্যোক্তারা সবাই মিলে কাজ করছে। আমি মুগ্ধ যে এত বড় আয়োজন আমরাও যে পারি সেটা কিন্তু আজকের এই স্টল দেখে কিন্তু বুঝতে পারলাম। আসলে আমাদের দেশের মেয়েরা কিন্তু অনেক অনেক দূর এগিয়ে গেছে। আমি হয়তো ড্রেস নিয়ে কাজ করবো, আমি হয়তো ফ্যাশন নিয়ে কাজ করব, মানে যার যার চিন্তাধারায় আমি মনে করি চারটা জায়গায় অনেক দূর অনেকেই পৌঁছে গেছে। আমাদের বাংলাদেশের মেয়েরা পিছিয়ে থাকবে না, আমরাও যে পারি তার নজর কিন্তু আজকে আমি দেখলাম। মেয়েরা ছেলেরা কিন্তু তফাৎ নয়, যে ছেলেরা শুধু কাজ করবে, মেয়েরা করবে না। মেয়ে আর ছেলে কাঁধে কাঁধ মিলে কাজ করলে কিন্তু একটা সংসারের জন্য খুব ভালো। ঈদের মধ্যে অনেক কিছু কালেকশন আছে, একজন কাজ করছে আরেকজনে উৎসাহিত হচ্ছে। আমার খুব ভালো লাগছে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনারা এগিয়ে যান, আমরা আছি, থাকবো একসাথে। বিশেষ করে আমাদের রুজিনা আপু, আমাদের কিংবদন্তি, বাংলাদেশের উজ্জ্বল একটি নক্ষত্র। আমাদের জুয়েলারি কালেকশন যেটা করেছে সেটা হচ্ছে 7তম ওনাদের এটা একটা মেলা এক্সিবিশন। তো এটার জন্য আমি দোয়া করি যেন ওনা আরো সামনে এগিয়ে যায়। আর এই মেলাতে এসে অনেক ভালো লাগছে, এখানে নারী উদ্যোক্তারা সবাই মিলে কাজ করছে এবং তাদের কাজ অন্যান্য নারীরা দেখে কিন্তু ইন্সপায়ার এনকারেজ হচ্ছে। তো সবার জন্য কিন্তু একটা নমুনা হয়ে গিয়েছে এটা। ইয়াং ছেলেরা মেয়ে পাচ্ছে না, হ্যাঁ, আর পুরো বেটারা সব মেয়ে নিয়ে যাচ্ছে মেয়েদের। সেক্ষেত্রে আমি কি বলতে চাই, এটা আসলে যার যার দৃষ্টিভঙ্গি, এটাতে তো আমি কিছু বলতে পারবো না। আপু, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যারা ব্র্যান্ড প্রমোটিং করছে, ইদানিং অনেক সময় দেখা যায় তারা এক ধরনের অনেক সেলিব্রিটি আছে যাদেরকে আমরা ফলো করি, তারা অনেক সময় দর্শকদেরকে প্রতারণা করছে। যেমন কিছুদিন আগে ভাইরাল হয়েছিল যে গুলিস্তানের বলে পাকিস্তানের বলে গুলিস্তানের কাপড় বিক্রি করা। এই জিনিসটা আসলে সাধারণ মানুষের উপর কতটুকু ইফেক্ট করে? এটা আসলে খুবই একটা খারাপ জিনিস, এটাকে আমি সমর্থন করব না। যে আমরা বিজনেস করছি, এটা সততার সাথেই আমাদের করা উচিত। আমাদের এই রং ওয়েতে কাজ করা উচিত না আসলে।